একটা স্বপ্ন ছিল, আর স্বপ্নটার মধ্যে এরকম একটা আদুকা কিছু হবে। তো আমি যতদিন ব্লগিং করতাম আর যতদিন ব্লগিং করে আসছি, আর প্রথম দিকে আমি মোটো ব্লগিং শুরু করছিলাম, সেটার তো কারণটা হলো এটা। আর মেন ব্লগিংয়ের যে মাত্রটা, এটা আমি শুরু করবো আর শেষের ফলে এরকম কিছুটা হবে। তেমন কি মন থেকে যাবা সেটা তো একদিন পাওয়াই যায় না, ওইটাও মেহনতও একটু লাগে। তেমন হচ্ছে এই ক্যামেরাটা আমার শুরু করছিলাম একটা কাহানি, যে বাড়িতে কেউ ছিল না আর করতাম আমি, কিন্তু কাজের মেন ফলা বললো যে এটা এতদিন কাজ করতাম আমি একটা যে মেন কাজ করতাম, যেমন কি বাইরে কেউ আমাকে সাপোর্ট করতো না, বাইরে কেউ টানা মারতে মারতে মনে ঢুকছিল যে একটা করবো নাকি লাস্টে করবো না। তবে সিদ্ধার্থে চাওয়া জিনিস, যে মানে মন দিয়ে একটা ভাবলাম যে একটা প্রতিজ্ঞা নিলাম, না আমাকে সিদ্ধার্থে চাওয়া জিনিস, আর ওটা একটা কিন্তু এটা যে নেওয়া জিনিস, এই জিনিসটা হলো মেয়ে তার কাছে রোদ্দুর লাগতেছে বলে যে জেনারেটে করতেছি, সেটা তো একটা মোবাইল ক্যামেরা। সেটা তোমার ডিসক্রিপশনে দেখো যে আমি ভিভো V27 Pro দিয়ে কখনো ব্লগিং করি, এটা কখনো লাগে করি, তখন এর গল্পটা তো শুরুর থেকে আর শুরু গল্পটা শেষের থেকে ওরকমই। এই ক্যামেরাটা যেমন একবার মানুষ যদি সামনে থাকলো নাচতে থাকবে এক কথায়, আর এক কথা হলো অফরোডিং যখন করবো আমি, আর অফরোডিং করিও যখন তোমরা কয়েকটা ভিডিওতে দেখছো, তখন ক্যামেরা হলো ডিজে চালু হয়ে যায়, ডিজেগিরি ওরমই। আর এই চালু হওয়ার স্টেবেল নাই কোনো, আর স্টেবিলিটি তো কোনো কথাই নাই, স্টেবিলিটি মানে এই ক্যামেরা তো কোনো কথা। আর এটা তখন দাম ছিল 999 টাকার মধ্যে পাওয়া যেত এই ক্যামেরাটা। এটা হলো 4K আলট্রা অ্যাকশন ক্যামেরা। এই যে ক্যামেরাটা না, এটা একটা আমাদের ভাবলাম না এটাতে কতদিন চলবে। তারপরে আমি যে দেখলাম একটা জিনিস, যে না এদিকে জোড়ো হয় না ওইদিকে জোড়ো হয় না, কিন্তু এটা নেওয়ার জন্য আমার লাগছিল 3 মাস টোটালি, পূরণ হতে যাচ্ছিল, কিন্তু হট করে টাকার অসুবিধা হয়ে গেল এইভাবে। আর যে আমি যে টাকাটা, এটার যে ক্যামেরাটা আছে, এটার যে আমি জমাতে যাচ্ছিলাম টাকাটা, কিন্তু মেন এদিক তো হয় না তো ওদিক তো হয় না, হয়তো চলে যায়। বললাম একদিন লাস্টে ভাবলাম যে না অর্ডার দিয়ে দিই, অর্ডার দিয়ে দিতে লাগলো 3 মাসে। মানে আমি টোটালি জমাইছিলাম হলো 500-600 টাকা। তখন আমি কাজ করতাম না, এরকমই বসে থাকতাম বাড়িতে, জানতাম না তখন আমি অ্যাকশন ক্যামেরার কথা, যে এরকম ছোটো মোটো অ্যাকশন ক্যামেরা ছিল, কিন্তু এটার অ্যাকশন ক্যামেরা তখনকার আর এখনকার অনেকটা আলাদা। কেন কি তখনের স্টেবিলিটি মানে একটা যে ক্যাম ছিল তখন তো ভাবি নাই, কিন্তু এখন যে আমি ভাবছি এইটাতে আর কিছু হয় না। এখনকার যুগে লাগে গোপ্রো, তারপরে আরও অনেক ক্যামেরা আছে। হ্যাঁ, তারপরে এরকম কি হলো যে মেন সিদ্ধার্থে চাওয়া জিনিসটা হলো বদলে গেলে। আমার দাদা একদিন দেখলো, দেখার পরে বললো তুই এটা কী করতে ব্লগিং, মোটো ব্লগিং? বললাম হ্যাঁ দাদা। বললাম, ও বললো যে ঠিক আছে। তো ও তখন আমি জানতাম না অত ভালো মতন ক্যামেরা মামলাতে, মানে অতটা ভালো মতন বুঝতাম না ক্যামেরা এরকম পাওয়া যায়। তখন ওই বললো একদিন চ ক্যামেরা নিয়ে আসি। বললাম সত্যি? বললাম কী ক্যামেরা? বললাম চ গোপ্রো নিলে নিবি, যেটা নিবি তোর মধ্যে। তারপরে বললাম না দাদা যেহেতু বলতেছে এই দিনটা, কিন্তু এই দিনটা যে আমার আসার কথা ছিল, কিন্তু আমরা জানতাম না। তো ভাবলাম যে না, দিনটাকে যদি আসতেই লাগলো 3-4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস পরে আসলো কাহানির সিদ্ধার্থে যাওয়া। এদিকে নেয় তো বাবা, এদিকে নেয় তো মা, এদিকে নেয় তো দাদা। লাস্টে একদিনই হাজির হলো আমার সঙ্গে, সে হলো দাদা। মুখে নিত, এমন নিত, ব্লার করে দিত, দেখা যাচ্ছে না। আর কখনো এদিকে ওইদিকে স্পন্সার কেউ করবে, যে এরকম কেউ ছিল না আমার মধ্যে, যে আমাকে কেউ সারপ্রাইজ দিবে। তোমার ভাইয়ের একটা দিন আসবে, তোমার ভাইরা তো, তোমার ছোটো ভাই তো এরকম করেও জানতো না যে তোমার ছোটো ভাইয়ের বড় ভাই যে ছোটো ভাইকে একটা কোনো কিছু দিবে, সেরকম করে দিনটা। আরে মোটো ব্লগ করি তো, ইউটিউব চ্যানেল আছে। কি ব্লগ করি? ইউটিউব চ্যানেল মোটো ব্লগ। আর এইভাবে যে আসলো দিনটাতে, আর
মেন যে তোমাদের ছোট ভাই তো কোনোদিন কাহানি ছাড়া কোনো কিছু বলে নাই, শুরুর থেকে কাহানি নিয়ে আসে, যে আসে সেই টানা মারে, বাড়ির লোক টানা মারে। আর তুমি যেটা করতে যাচ্ছ সেটাকে তুমি যদি পারো করতে, সেটাকে তুমি জোর জবরদস্তিকে করো। আমার যেটা বলা তোমার ছোট ভাই বলতেছে কেন কি তোমার ছোট ভাইয়ের উপর অনেক ঝামেলা চলতেছিল, কেন কেউ একটা কিনছিল হলো এরম ক্যামেরা, মানে বাবা কি আমার দাদাই বলছিল ক্যামেরা নিতে। আর এই মেন যে ক্যামেরাটার মধ্যে এরম ক্যামেরা পাওয়া যেত, কিন্তু এটাকে সবাই বলতো একরকম হলো ডিএসএলআর ক্যামেরা, কেন তাই বুঝে নেয় মেন। আর তখন এই ক্যামেরা হলো বেশি চলো, ডিএসএলআরও চলতো। আর তখনকার যে এই ক্যামেরাটার ভিতর চলতো খালি ভাই মেন চালাচ্ছিল হলো ছোটবেলায় বাবার হাত থেকে নিয়ে ক্যামেরা করার জন্য। আর সেই সময় হলো সোনিরই ক্যামেরা DCR-SX45E, ওই বললো যে চ তাহলে আজকে ক্যামেরা কিনতে যাবো, আর আমাকে যাওয়ার কথা বলছে, জানি না কোনটা দিবে এখন। কিন্তু আমরা মেন যে একটা নিউ ব্লগ, আশা করি তোমরা ভালো আছো। আর আজকে যে মেন বিকেশ সেটা হলো আমাদের ক্যামেরা। তো মেন তোমাদের বললাম যে ক্যামেরাটা আমি কিনতে যাচ্ছি, মা মানে মাকে বলছি খালি কেমন লাগতেছে, তো ওটা বাবা আসবে তারপরে যাবো। আর মাকে বলছিলাম যে জিনিসটা আমি নিবো, সেটা হলো মা ওই যে চলো তাহলে বাবা ফাইনালি আসলো, এখন দাঁতি করে যাবো। দাদা আমি কেন কি বাবা যাওয়ার কথা ছিল কিন্তু যাবে না, তার জন্য দাদা আমি গেলে হলো কেন কি হ্যাঁ বাবা। আর গাইস মেন যাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ চলো দাদা মেন আমার কাছে নে ওই যে নিকন, ওই যে সনি নিকন কেমন মানে কেস ডিজিটাল হয়। দাদা আসছিলাম অনেকদিন আগে, মানে দুই দিন আগে আসলাম দাদার কথা ব্লগার গোপ্রো নিস না, ওই গোপ্রোটা দেখি ডিজিটাকে একটা দেখি। মেন দুইটা আছে, গোপ্রোটা আগে যেমন চলতো যে ক্যামেরা ডিজিটাকে, আর একটা হলো অ্যাকশন ক্যামেরা। এটা হলো বহুত ভারী আছে, ভালোই। এটা কম্বো মানে এটার হলো 53,800, মানে ডিসকাউন্ট করে 34,000। এটা যে দেখতেছো এটার হলো কি ফ্রি দিবে, মানে এমনি যেগুলো এই মার্কেটে তোমার জানোই পাওয়াই, মানে সব গোপ্রো বা এমনি ইয়ের সাথে পাওয়া, অ্যাকশন ক্যামেরার সাথে পাওয়া। যে তেলটা ফাইনালি আমি অবভিয়াসলি তোমরা বলো কমেন্ট সেকশনে কোনটা ভালো লাগতেছে। আর এটার জন্য যাতে 10-20 লাইক হয়, যাতে মানে এটাই তো নিবই তো যেখান থেকে তোমরা নিচ্ছ, তো এটা একটা দেখো না কেন কি তোমরা যদি আসতে পারো, যদি আসতে চাও এখানে দোকানটা সব কিছু পাওয়া যায় অবভিয়াসলি অল। তো দেখি সব আনবক্সিং টক্সিং খোলা হয়ে গেল। বিপেন ভাইয়ার নাম বিপেনে। আর চলো তাহলে নাম্বারটাও নিই। আর এখানে সব মানে অ্যাকশন ক্যামেরা থেকে শুরু করে সব কিছু লাইটিংয়ের মানে ক্যামেরা নিছি। আর সেই ক্যামেরাটা আমি আনবক্সিং কালকে করছিলাম, কিন্তু তোমাদের দেখাই দিচ্ছি। সেট আপ অনলি গো ক্যাম, ডিজিটাক গো ক্যাম অ্যাকশন ক্যামেরা 5K আলট্রা। তোমরা পাই যাচ্ছ হলো টাইপ সি অ্যাডপ্টার, মানে টাইপ সি অ্যাডপ্টার কি টাইপ সি যে মাইক অ্যাডপ্টার আছে, মাইকের সাথে যে এরকম কোনো সময় দেয় না, দেখবা না যে এরকম কোনো সময় আসে। সব কিছুই আছে, মানে এতটা ফিউচার আছে না ভালো, এত এখানে আছে সিনেমাটিক্স, তারপর টাইমলেস, তারপরে ওয়াটারপ্রুফ, মানে যখন জলে ডুবাবো তার আগে ওয়াটারপ্রুফ যে সেটিংসটা ওটা করে নিতে পারবা তোমরা। তারপর টাইম গাড়ি চালাবা তখন একটা মানে মোড অন থাকে, যাতে না নড়ে কিছুটা ওরমে। আর বাকি এটার মধ্যে এখন আসা যাক এটা কেমন ক্যামেরাটা। আর তোমার ভাই তো জানোই, চলো তাহলে। আর যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, যেমন যে তোমার ছোট মানে 1080-60 fps আমি এখন ভিডিওটাকে চালু করলাম। আর কেমন কি লাগতেছে তোমরা জানিয়ে দিও। মেন যে আমাদের পিছনে লাইট ভাই, যেমন কি এটা হইলেও কি ভিভো V27 Pro, আর কন্টেন্টের উপরে সব কথা বলে আর কাহানির উপরে। আর এটা তো তোমরা সবাই জানো, তোমরা ভিডিও দেখো, আমার সাবস্ক্রাইব লাইক তো করতে হবে না। এই এখন মেন পিছনে যে লাইটটা জ্বলতে 5K 60 fps হয়, কিন্তু বাট আমার এই মোবাইলে সাপোর্ট খাইতে চায় না। তার যে আর্মি 3 রাইডার ইউ আর কামিং ক্যামেরা বিগেস্ট হয়ে গেছে। আর তারপরে বেলা ছিল ব্লগে, আর ব্লগের মানে ব্যাপক দিবে ব্যাপক। চলো গুলা ফিরে আসবে। আর একটাই বলতে চাই যে তোমাদের
থ্যাংক ইউ অল আমাদের সাবস্ক্রাইবার আছে যতটা আমাকে 103 সাবস্ক্রাইবারে পৌঁছানোর জন্য থ্যাংক ইউ। কেন কি এই যে ক্যামেরাতে করতাম এটা আলাদা সাবস্ক্রাইব করাটা অনেকটাই পসিবল না, আনপসিবল। কেন কি যেই ক্যামেরা ছিল ওই ক্যামেরাতে কোনোদিন ভিডিও একটা যে মজাটা ওটা পাওয়া যেত না, কিন্তু তোমরা যে সাবস্ক্রাইব করছো এত